আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি স্নেহা হেয়ার কেয়ার থেকে স্নেহা মিম বলছিলাম। আপনারা তেল দেওয়ার সময় যে 5টা ভুল করে থাকেন সেটা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলবো। তো চলুন, ফার্স্টে আপনারা যে ভুলটা করে থাকেন সেটা হলো আপনারা অতিরিক্ত পরিমাণে চুলে তেল দিয়ে ফেলুন। এটা করা একেবারেই উচিত না। চুলে পরিমাণ মতো তেল দিলেই। দ্বিতীয়ত আপনারা যে ভুলটা করে থাকেন, তেল দেওয়ার পরপরই আপনারা চুলটাকে জোরে জোরে আঁচড়াতে থাকেন। এই ভুলটাও কখনোই করবেন না। চুলে তেল দেওয়ার আগে চুলের জটটাকে ভালো করে ছাড়িয়ে এরপর চুলে তেল অ্যাপ্লাই করবেন। 3 নাম্বার, আপনারা যে ভুলটা করে থাকেন, চুলে তেল দেওয়ার পর আপনারা 30 মিনিটের মধ্যেই শ্যাম্পু করে ফেলেন। এই ভুলটাও কখনো করবেন না। তেল দেওয়ার পর অ্যাটলিস্ট 30 মিনিট অপেক্ষা করে এরপর শ্যাম্পু করবেন। আর সব থেকে ভালো হয় আপনারা যদি রাতের বেলায় চুলের জট ছাড়িয়ে তেল দিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করেন, তাহলে সব থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। 4 নাম্বার, আপনারা যেই ভুলটা করে থাকেন, আপনারা তেল ঠিকই অ্যাপ্লাই করেন কিন্তু মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করেন না। সো আপনাদের করতে হবে তেলটাকে হালকা একটু গরম করে মাথার মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে, তাহলে আপনারা সব থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। 5 নাম্বার, আপনারা যেই ভুলটা করে থাকেন, মাথায় তেল অ্যাপ্লাই করার পরপর আপনার চুলটাকে ছেড়ে রাখেন। সেটা না করে চুলটাকে অবশ্যই তেল দেওয়ার পরপর হালকা বা একটু টাইট করে বেনি করে রেখে দিবেন। এটা সব থেকে ভালো আপনার চুলের জন্য। তো এই 5টা ভুল কখনোই করবেন না। আর হ্যাঁ, চুলের আরো নিত্য নতুন সমাধান পেতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা স্নেহা হেয়ার কেয়ারের কম্বোগুলো নিতে পারেন। নেক্সটে আপনাদের চুলের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন এন্ড আমি স্নেহা মিম আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এন্ড টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এন্ড এই ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আমাদের প্রোডাক্টস গুলো যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ স্নেহা হেয়ার কেয়ার 2 যে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখানে যে আপনারা ইনবক্স করতে পারেন। তো ততদিন পর্যন্ত, নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।